দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। সুলতান, এখন কি অবস্থা সেখানে? কিছুক্ষণ আগে এখন থেকে ঠিক 20 থেকে 30 মিনিট আগে মূলত জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে কাকরাইল, এই কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে এবং এরপরেই এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন জাতীয় পার্টি, তারা সবাই মিলে মূলত এখানকার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বলা যায় যে এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং তারা বর্তমানে জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তারাই মূলত বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে তাদের এখানে যারা আগুন দিয়েছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, সে দাবি তারা তুলছেন। এবং অনতিবিলম্বে এর আগেও যেহেতু 29 তারিখ এখানে একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই মূলত এরপরে আবারও 29 তারিখের পরে আবারও কিন্তু এখানে একটি পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সবশেষ আজকে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু আগুন দেয় এবং দেখতে পাচ্ছেন যে আগুন দেওয়ার প্রেক্ষিতে এখানকার যে জাতীয় পার্টির অফিসের ভিতরে যে সমস্ত বইগুলো রয়েছে এগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এখানকার যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা বিক্ষোভ প্রকাশ করেছেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণ আগেই এখান থেকে মিছিল নিয়ে তারা রাজপথের দিকে গেছেন এবং বলা যায় যে এখন পর্যন্ত কে বা কারা আগুন দিয়েছে এটি আমরা নিশ্চিত নয়। তবে এখন থেকে কিছুক্ষণ আগে মূলত আগুন দিয়েছে। তবে এখন জাতীয় পার্টির অফিসে আগুন নেই, কিন্তু বিক্ষুব্ধ জনতা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। সব মিলে বলা যায় যে নাইম একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আশঙ্কা রয়েছে আবারও এখানে যে কোনো ঘটনা ঘটতে পারে, যার জন্য কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছে এবং জাতীয় পার্টি এবং ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।